ভারতে সুন্দরী যুবতী মেয়ের কবরে কি ভয়াবহ আযাব হচ্ছে নিজের চোখেই দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি শুনে ভীতু সন্ত্রস্ত হয়ে পড়বেন। ভারতীয় এই মেয়েটির সাথে কি এমন হয়েছিল যার কারণে তার এই মৃতদেহ কবর থেকে উঠানো হলো। ঘটনাটি শোনার পরেই আপনারাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন এবং বলবেন আসলে কি ঘটনাটি ঘটেছিল আল্লাহর তরফ থেকে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, জামালপুর মহল্লায় একটি মুসলিম পরিবারে মেয়ে হঠাৎ বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যুর মুখে চলে যায়। ধনী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের। মেয়েটি ফ্যাশন ডিজাইনের নানান রকম পোশাক আশাক পরিধান করে বেপর্দা অবস্থায় বাহিরে বিচরণ করত। হঠাৎ একদিন মেয়েটির মৃত্যু হয়। মৃত্যুর পর মেয়েটির বাবা পরপর দুরাত মেয়ের লাশটিকে স্বপ্ন দেখল। স্পষ্ট কণ্ঠে মেয়েটি বলছে, বাবা আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত আছি। পরপর এই স্বপ্ন দেখার পর এলাকার লোকদের এবং পুলিশকে জানালো তার বাবা। তারপর পুলিশের উপস্থিতিতে মেয়েটির কবর খনন করা হলো এবং দেখা গেল মেয়েটির মাথার চুলে 8টি সাপ, চেহারা ও হাত পায়ে অসংখ্য কাকলাস কামড়ে ধরে আছে। জোহরের পর দেখা গেল এই সব সাপ, বিচ্ছু, কাকলাস কিছুই নেই। অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ একটি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল। তার উপর ও নিচের ঠোঁট ছিল না। তার জ্ঞান ফেরার পর মেয়েটি বলল, আমি 3 সপ্তাহ পর পুনরায় এসেছি এই দুনিয়ায়। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো এবং আল্লাহকে ডাকো। একথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল। তাকে 5 দিন যাবৎ আইসিইউ ওয়ার্ডে রাখার পর পুনরায় কবরে দাফন করা হলো। বহু লোক মেয়েটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় করত। সবাই আলোচনা করছিল ব্যতিক্রম এই ঘটনা মহান আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ঘটেছে। ইসলাম মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। অন্য কোনো ধর্ম এর অনুসরণ করে মৃত্যুর পর অর্থাৎ আখিরাতে শান্তি পাওয়া যাবে না। ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য কুরআনে ঘোষণা অনুযায়ী অনন্তকাল দোজখের আগুনে যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত। সত্যই কতই না হতভাগা আমরা। দুনিয়াতে বোধহয় আমরা কবরের সাথে যে সাক্ষাৎ করতে হবে এই বোধটাই হারিয়ে ফেলেছি। যে টাকা সম্পদ উপার্জনের জন্য আমরা জীবনপাত করি, জীবনকে অবহেলায় বিলিয়ে দেই, সেই আমরাই একদিন জীবনের স্বাভাবিক নিয়মে সবকিছু ছেড়ে রেখে খালি হাতে এই দুনিয়া থেকে চলে যাব কবরে। আর সে কবরে আমরা অধিকাংশ যথেষ্ট ঈমানদার আমল না নিয়েই চলে যাব। অথচ এই ঈমান আমলই বেশি দরকার ছিল আমাদের অন্ধকার কবরের বুকে সুন্দর এবং সম্মানজনক আবাসনের জন্য। ঈমান আমলের মাপকাঠির ভিত্তিতেই আল্লাহ কবরকে আদেশ করবে আমাদের লাশের সাথে কেমন আচরণ করতে হবে। তার আগেই মুনকার নাকির নামের 2 ফেরেশতা এসে আমাদের 3টি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আর এই প্রশ্ন দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ফাঁস করে দিয়েছেন অনেক অনেক বছর আগে। এই প্রশ্ন 3টি হলো, আমাদের রব কে, আমাদের ধর্ম কি, আমাদের নবী কে। কবরের আযাব ভোগকারীদের চিৎকার মানুষ এবং জিন একদমই শুনতে পায় না। যদি শুনতে পেত তাহলে আমরা হয়তো এতটা অপ্রস্তুত হয়ে কবরে যেতাম না। জীবনে প্রত্যেকটি বস্তুকেই তার জন্য নির্ধারিত সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর কোনো অন্যথা হবে না। কবরের আযাবের বিষয়ে এত অসংখ্য হাদিস এসেছে যে শব্দের ইরশাদ তারতম্যের কারণে শব্দের দিক থেকে মুত্তাওয়াতির না হলেও মূল বক্তব্যের দিক থেকে তা মুত্তাওয়াতির পর্যন্ত পৌঁছে গেছে। ফলে এ বিষয়ে ঈমান আনা ওয়াজিব। দেখুন আকিদা তাহইয়া পৃষ্ঠা নম্বর 136, শারো আল ফিকহুল আকবর পৃষ্ঠা নম্বর 171। তন্মধ্য থেকে নিম্ন কতিপয় হাদিস উল্লেখ করা হচ্ছে। বারা বিন ওয়াজিব রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত একটি বিশাল হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বাকি আল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকিতে আমরা একটি জানাজায় এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসে বসলেন। আমরা তাকে ঘিরে বসলাম। সবাই এতটা চুপ যে মনে হয় মাথার উপরে পাখি বসে আছে। কবর খোঁড়ার কাজ চলছে। তিনি 3 বার করে বলে উঠলেন, আমি আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, হাকিম, ইবনে হাব্বান, আবু আতওয়ানা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাবার সময় বলেছিলেন, তাদের কবরে আযাব চলছে।
তবে তেমন কোনো বিরাট কারণে তাদের কবরে আযাব হচ্ছে না। একজন প্রসাব করার পর ভালো করে পবিত্র হতেন না তো, আর দ্বিতীয়জন চগলখুরি করে বেড়াতো। তারপর একটা তাজা ডাল দুভাগ করে দু কবরে গ্রথিত করে বললেন, আশা করছি এ দুটো ডাল ভালো করে না শুকানো পর্যন্ত তাদের আযাব কিছুটা লাঘব করা হবে। বুখারী মুসলিম। আনাস বিন রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা দাফন কাফন ছেড়ে না দিতে তাহলে আল্লাহর কাছে চাইতাম তিনি যেন তোমাদেরকে সরাসরি কবরের আযাব শোনার ব্যবস্থা করে দেন, যা আমাকে শোনানো হয়েছে। মুসলিম নাসাইদ আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দাকে যখন কবরে রেখে তার সাথীরা বিদায় নিয়ে চলে যায়, সে তাদের পায়ের জুতা স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। এই সময় দুইজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। জিজ্ঞাসা করেন, এই লোকটি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, তাকিয়ে দেখো, এই যে জাহান্নামে তোমার আসনটা, সেটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন বরাদ্দ করে দিয়েছে। উভয় আসনই সে দেখতে পাবে। মুনাফিক ও কাফেরকে যখন প্রশ্ন করা হবে, তুমি কি বলতে পারবে এ লোকটা সম্পর্কে? সে বলবে, আমি তো কিছুই জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি জানতে চাওনি, অনুসরণও করনি, আর এই মুহূর্তে বিশাল এক লৌহ হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করা হবে। আঘাতের ফলে সে বিকট স্বরে আত্মচিৎকার করে উঠবে, যা তার আশেপাশে জিন ইনসান এ দু সৃষ্টি ছাড়া আর সবাই শুনতে পাবে। বুখারী। আল কুরআন ও হাদিসের আলোকে কবরের আযাব। আল কুরআন। প্রথমে দেখা যাক পবিত্র কুরআনে এ বিষয়ে কি আছে। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলেছেন, ফেরাউন ও তার অনুচরণদেরকে শোচনীয় আযাব গ্রাস করে ফেলবে। সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফেরাউন ও তার দলবলকে কঠিনতর আযাব দাখিল করো। সূরা আল মুমিন 45-46 নম্বর আয়াত। উপরে উল্লেখিত আয়াতগুলোতে কঠিনতর আযাব বলতে হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালার পর জাহান্নামের নিক্ষেপ বোঝানো হয়েছে। আর সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করার ব্যাপারে বর্জকের কবরে জিন্দেগিতে অনুষ্ঠিত হচ্ছে। মুফাসসিরিনে কিরাম বলতে কবরের আযাবের সত্য উপরিক্ত আয়াতে তার প্রমাণ। দেখুন তফসিরে কুরতুবী, ইবনে কাসির, সূরা আল মুমিন আয়াত নাম্বার 45-46। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তাদের মাথায় বজ্রপাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারেই আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। গুনাহগারদের জন্য এছাড়াও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা আত-তুর 45-47 নম্বর আয়াত। উপরে উল্লেখিত আয়াতগুলোতে এছাড়াও শাস্তি রয়েছে বলে কবরের আযাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে। দেখুন আকিদা তাহবিয়া পৃষ্ঠা নাম্বার 133, শারহু আল ফিকহুল আকবর পৃষ্ঠা নাম্বার 171। আর কবরের সওয়াল জবাবের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মজবুত বাক্য দ্বারা দুনিয়া ও আখিরাতে মজবুত রাখেন এবং জামিলদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা চান তা করেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 27। বুখারী ও মুসলিম হাদিসে এসেছে, এ আয়াতে আখিরাত বলতে বর্জক অর্থাৎ কবরের জগৎকে বোঝানো হয়েছে। দেখুন মাশআরেফুল কুরআন পৃষ্ঠা নাম্বার 717, শারহু আল ফিকহুল আকবর পৃষ্ঠা নাম্বার 170। আল্লাহ তাআলা মুনাফিকদের শাস্তির ব্যাপারে আরও ইরশাদ করেছেন, আমি তাদেরকে দুবার আযাব প্রদান করব, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে বৃহৎ আযাবের দিকে। সূরা তাওবা 101 নম্বর আয়াত। এখানে বৃহৎ আযাব বলতে হিসাব নিকাশের পর জাহান্নামের আযাব, আর প্রথম দুবার আযাব বলতে মুমিনদের হাতে নিহত হওয়া এবং বর্জক অর্থাৎ কবরের আযাবের কথা বোঝানো হয়েছে। দেখুন আল ইবনাত পৃষ্ঠা নাম্বার 88। কাজেই আমাদের প্রত্যেককেই মৃত্যুর পূর্বে কবরে অর্থাৎ পরকালের জন্য যথাযথভাবে প্রস্তুতি নেওয়া উচিত। এক্ষেত্রে আমাদের প্রত্যেককেই উচিত ধর্মের যাবতীয় বিধিনিষেধ যথাসম্ভব মেনে চলা। আল্লাহ আমাদের সকলকে ধর্মের যাবতীয় বিধিবিধান অনুসরণ করতে সাহায্য করুন ও তৌফিক দান করুন। আমাদের আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি।